আরে জামাল, তুই এখানে? তোর এত সাহস কি করে হলো? তুই স্যারের নাম ধরে বলিস? জানি শুনি কে? স্যার, এতটুকু কথা বলার জন্য আমার থাপ্পড় মারছেন কেন? তাছাড়া ও তো আমার ছোটবেলার বন্ধু। জামাল, আজকাল কোথায় থাকিস? অনেকদিন পর দেখা হলো বন্ধু। স্যার, আপনি কি ওরে চিনেন? না, আমি তো ওনারা চিনতে পারিনি। তুই আমার চিনতে পারস না বন্ধু? একসাথে পড়তাম, এক বেঞ্চে বসতাম। এবার মনে করার চেষ্টা কর ভাই। আমার দাদি তোর বাসার পাশেই থাকতো। দাদির বাড়িতে কতবার দেখা হয়েছিল বলতো? আমি সেই। হ্যাঁ, মনে পড়েছে। তুই মানিক, কি অবস্থা করেছিস? তোর তো চেনাই যাইতেছে না। তোর কাছে দাঁড়ানোর পোশাক কে? তুই না স্কুলে খুব ভালো ছাত্র আসলি। কি আর বলবো ভাই, ভালো একটা চাকরি ছিল অ্যাকাউন্টিংয়ে। পারিবারিক ঝামেলার কারণে হঠাৎ আমাকে বাড়িতে চলে যেতেছিল। পরে আইসা চাকরিটা আর পাই নাই। এখন যেটাই হোক, যে চাকরি পাইছি, সংসার তো চালান লাগবে। আচ্ছা যাই হোক, সব কথা বাদ দে। তোর এই অবস্থাটা, তুই এখানে কেন? তুই স্যারকে তুই তুই করে বলতাছিস কে? তুই যে কোম্পানিতে চাকরি করিস, উনি এই কোম্পানির মালিক। কি? ও এই কোম্পানির মালিক? বাহ, শুনে অনেক ভালো লাগছে। তুই তো অনেক বড় কোম্পানির মালিক হয়ে গেছিস বন্ধু। তোর এই উন্নতি দেখে আমার নিজের কাছেই অনেক ভালো লাগতেছে। আচ্ছা শোন, আমার একটা এমার্জেন্সি মিটিং আছে, মিটিংটা সাইডে আসি, এসে তোর সাথে কথা কমো। আচ্ছা ঠিক আছে তাহলে। স্যার, একটা কথা ছিল। আপনি হইলেন এই অফিসের মালিক, আর আপনার বন্ধু সামান্য একটা সিকিউরিটি গার্ড। এই কথা যদি কেউ জানতে পারে, তাহলে কি আপনার মান সম্মান থাকবে? লোকে দেখলে তো হাসাহাসি করব। তার চেয়ে ভালো একটি কাজ করেন, আপনার এই বন্ধুকে কোম্পানি থেকে বের করে দেন। তুমি ঠিকই কইছো, ওরে ডাক দাও, ওরা আজকে বের করে দেবো। স্যার, আমাকে ডাকছেন? হ্যাঁ, ভিতরে আসো। স্যার তোমাকে ডেকেছে কারণ স্যার তোমার জন্য অপমানিত হচ্ছে, কারণ তুমি একজন সিকিউরিটি গার্ড আর উনি হলো এই অফিসের মালিক। তাই তোমাকে স্যার এই চাকরি থেকে বরখাস্ত করছে। কাল থেকে তোমার আর চাকরিতে আসতে হবে না। জামাল, ও আচ্ছা স্যার, আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন ভালো কথা, কিন্তু এই চাকরিটা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার বাচ্চা, আমার বউ, এই টাকাই চলে। আপনি যে আমার বন্ধু, এটা যদি আপনার অপমান বোধ মনে হয়, তাহলে আমি কখনো কাউকে আপনি যে আমার বন্ধু এটার পরিচয় কখনো দিব না। আর আমি যতদিন এই অফিসে থাকবো, আশা করি আমার কারণে আপনার কোনো ক্ষতি হবে না। তবুও স্যার, আমাকে এই চাকরি থেকে বরখাস্ত করেন। এই চাকরি দিয়ে আমার জীবন চলে। শোনো মানিক, আমি এই কোম্পানির মালিক, আর সবাই যদি জানতে পারে আমার বন্ধু সিকিউরিটি গার্ড, তাহলে আমার মান সম্মান যাবে। তাই আমি চাই না যে তুমি এই চাকরিটা করো। ঠিক আছে স্যার, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, তাহলে আমি চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ মানিক, আমি বলছি যে আজকে থেকে গাড়ির চাকরি করবি না, তাই বলে এই না যে এই অফিসে চাকরি করবি না। আজকে থেকে তুই অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে চাকরি করবি এখানে। কি অ্যাকাউন্টিং? ও আবার অ্যাকাউন্টিং? স্যার, একবার ভাইবা দেখেন, লোকেরা জানলে আপনাকে কি বলবে। সামান্য একটা সিকিউরিটি গার্ড এখন অ্যাকাউন্টিং অফিসার। শোনো, আমি এই কোম্পানির মালিক, যতটুকু বলি অতটুকুই করো, আর ওইখানেই থাকো। জি স্যার। ও আমার বন্ধু, বন্ধুর বিপদে যদি পাশে না থাকতে পারি, তাহলে আমি কিসের বন্ধু? শোনো, তুমি যে কাজটা করছো, তোমার ভাগ্য ভালো যে তোমার আমি চাকরি থেকে বের করি নেই। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভবিষ্যতে যদি নেক্সট টাইম এরকম কোনো কাজ করছো, তাহলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেবো। স্যার, আমার ভুল হয়েছে, সরি। ধন্যবাদ স্যার। আমি মনে করছি আপনি বদলাই গেছেন, কিন্তু আপনি বিদ্যমাত্র বদলান না, আখের মতোই আছে। আরে বেটা, তুই আমার বন্ধু, স্যার বললে ডাকার কোনো দরকার নাই, নাম ধরে ডাকলেই হবে। ধন্যবাদ দোস্ত।